Hello everyone, Assalamu alaikum. It's me Zubair Ahmed. Today we are going to discuss about a very important topic from class 9, which is digital technology or you can say digital প্রযুক্তি। তো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা কম্পিউটারে বা ল্যাপটপে পাইথন কোড রান করাবো। ই কোন আইডি বা কোন সফটওয়্যারের মধ্যে হচ্ছে আমরা পাইথন কোডটি রান করব। Do you know who I am? সেজন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে পাইথন। জাস্ট পাইথন লিখে আমরা এন্টার ক্লিক করব। এবারে ফার্স্টে আমাদের যেই পেজটা আসবে ওয়েলকাম টু python.org আমরা এখানে প্রবেশ করব। এখানে ক্লিক করার পরে আমাদের কয়েকটা অপশন আসবে নিচে। গেট স্টার্টেড, ডাউনলোড, ডক্স অ্যান্ড জবস। আমরা এখানে ডাউনলোডসে ক্লিক করব। আমাদের উপরে ডাউনলোডস এর অপশন আছে। ডাউনলোডস থেকে ডাউনলোডস ফর উইন্ডোজ। এই যে এখানে যাদের উইন্ডোজ তারা উইন্ডোজ, যাদের ম্যাক তাদের এখানে দেখো এই যে ম্যাক ওএস লেখা একটা অপশন আছে। কিন্তু আমাদের হচ্ছে উইন্ডোজ, সো এইজন্য আমরা উইন্ডোজটাকে ডাউনলোড করব। পাইথন 3.12.3 ওকে ক্লিক করে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের ইনস্টলেশন প্রসেসটা স্টার্ট হয়ে গিয়েছে। ইনস্টল হতে ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। খুব বেশি সময় একটা লাগবে না। ওকে আমাদের হয়ে গেছে। তো আমরা এরপরে এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাব। এখান থেকে আমরা 30 পেজে ডাউনলোড ফোল্ডার। এইখানে আমরা দেখতে পাচ্ছি কি পাইথন 3.12.3 এখানে ডাবল ক্লিক। এইখানে ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের ২ টা অপশন আসছে। একটা হচ্ছে ইনস্টল নাও, আরেকটা হচ্ছে কাস্টমাইজ ইনস্টলেশন। আমরা ইজিলি add python.exe to path আর হচ্ছে use admin privileges এই ২ টা আমরা টিক মার্ক করে দিব। তাহলে আমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। বইয়ের পদ্ধতিতে না করে আমরা নরমাল যেভাবে ভালো হবে আমরা সেই পদ্ধতিতে করতেছি অবশ্যই। এরপর এখান থেকে আমরা কাস্টমাইজ ইনস্টলেশন এ চলে যাব। তো এখানে দেখে নিব যে সবগুলাকে আমার টিক মার্ক করা আছে কিনা। যদি টিক মার্ক করা থাকে তাহলে নেক্সট। আচ্ছা, এখানে ফার্স্ট এরটা আমরা টিক মার্ক করব না। ইনস্টল পাইথন 3.12 ফর অল ইউজার্স। না, সব ইউজার্স এর জন্য আমি এখানে টিক মার্ক করব না। আর এইখানে যে ব্রাউজ এই অপশনটা দ্বারা আমার বোঝাচ্ছে কি যে আমার এই ফাইলটা পাইথন ফাইলটা কোথায় ইনস্টল হবে। ঠিক আছে? আ এখানে আমাদের আর কিছু দরকার নাই। এখান থেকে আমরা প্রি কম্পাইল এটা দিয়ে দিতে পারি। আমাদের আগে থেকে কম্পাইল করবে স্ট্যান্ডার্ড লাইব্রেরি গুলা। এবার এখান থেকে ইনস্টল ক্লিক করলে আমরা এখানে ইয়েস করে দিব এবং আমাদের ইজিলি ইনস্টলেশন প্রসেস হয়ে যাবে। ওকে, আমাদের এখানে হচ্ছে ইনস্টলেশন প্রসেস ডান। কিন্তু আমাদের আরেকটা হচ্ছে অ্যাপ ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে থনি। আমরা সিম্পলি গুগলে গিয়ে লিখব হচ্ছে থনি। THONNY থনি। এন্টার ক্লিক করলে আমাদের ফার্স্টেই যে পেজটা আসছে থনি পাইথন আইডি ফর বিগিনার্স। আচ্ছা, এখানে একটা কথা আগে থেকে বলে রাখা ভালো যে আমাদের শুধুমাত্র থনি না, আমরা পাইচার্ম, ভিজুয়াল কোড স্টুডিও, সাবলাইম টেক্সট ইত্যাদি বিভিন্ন সফটওয়্যার দ্বারা আমরা পাইথন কোড লিখতে পারি। বাট তোমাদের বইয়ে থনি দিয়ে করানো আছে দেখে আমি থনি নামাচ্ছি। ওকে, এখান থেকে উইন্ডোজ থেকে এই যে দেখো প্রথমটা আমরা ডাউনলোড করব। ম্যাকবুকের জন্য আলাদা ভার্সন। ওকে, আমরা এখানে একটা ক্লিক করব। ওকে, আমাদের ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে। ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেলে আমরা সিম্পলি এখানে ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। আমাদের এখন ডাউনলোডটা ইনিশিয়ালাইজিং হচ্ছে। ইনিশিয়ালাইজিংটা শেষ হলে আমরা ডাউনলোড প্রসেসটা স্টার্ট সরি ইনস্টলেশন প্রসেসটা আমরা স্টার্ট করে দিব। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। আমরা এখন ইনস্টল করব। এখান থেকে আমরা ক্লিক করে দিয়েছি। আচ্ছা, এখানে আমার লেখা আছে যে ইনস্টল ফর মি অনলি। আমরা কিন্তু পাইথন যখন ইনস্টল করছি তখনও কিন্তু আমরা ইনস্টল ফর অল ইউজার্স দেই নাই, ইনস্টল ফর মি অনলি দিয়েছিলাম। এখানেও তাই দিব। ক্লিক, এরপর এখানে নেক্সট, এগেন নেক্সট, এগেন নেক্সট, এগেন নেক্সট। আচ্ছা, আমরা একটা ক্রিয়েটেড ডেস্কটপ আইকন আমরা একটা ক্রিয়েট করি। ওকে, ইনস্টল। ওকে, ইজি প্রসেস। তোমরা সবাই পারবে। আই থিংক তোমরা সবাই পারবে। তোমাদের ব্রেন খুবই ভালো। আমি বিলিভ করি তোমাদের ব্রেন খুবই ভালো। তোমরা সবাই পারবে। ওকে, আচ্ছা, আমাদের ইনস্টল প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে ফিনিশ করব। আমাদের ইনস্টল হয়ে গেল থনটা। আমরা এখন এখানে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিব। এখানে ইউএস, হ্যাঁ এটা আমরা লেটস গো দিয়ে দিব। আমাদের সব ওকে আছে। সিম্পলি আমরা লেটস গো দিয়ে আচ্ছা এইখানে হচ্ছে আমরা মূলত কোডটা লিখব। এখানে এই কম্পাইলারটা বা এই অ্যাপটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আচ্ছা দেখো,
এই যে এখানে আমরা সবুজ একটা বাটন দেখতে পাচ্ছি না, লেফটে উপরে, লেফট পাশে হচ্ছে সব, এটা হচ্ছে মেনু বার। এই বড়টা হচ্ছে মেনু বার, ঠিক আছে? আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে এটাকে বলে হচ্ছে গিয়া মেনু বার। এই সবুজটা এটা হচ্ছে রান বাটন, এটা হচ্ছে সেভ বাটন। এটা দিয়ে আমরা অন্য কোনো আগে প্রজেক্ট করে থাকলে সেটাকে খুলতে পারবো, আগের প্রজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসতে পারবো। এবং এই যে আনটাইটেল লেখা, এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম। আমি যে পাইথন কোডটা লিখতেছি, এই কোডটার নাম আমরা যেটা সেভ করবো এটা হচ্ছে এখানে লেখা থাকবে। ওকে, আমি একটা এক্সাম্পল দেখাই। লাইক আমি এখানে সেভ দিব, কিভাবে সেভ দিব, এই যে এখানে সেভে ক্লিক করলে সেভ আসবে। আচ্ছা, এটাকে আমি কোথায় সেভ দেবো, ধরি ডেস্কটপে সেভ দিব। ফাইলের নাম দিলাম আমাদের ফার্স্ট প্রোগ্রাম, আমরা এটা ফার্স্ট প্রোগ্রাম, আমাদের প্রথম প্রোগ্রাম এটা, রাইট? এজন্য আমরা নাম দিলাম কি, ফার্স্ট প্রোগ্রাম। আচ্ছা, দিয়ে এটা সেভ করলাম। এই যে দেখো, এটা আমার নাম কিন্তু চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, ফার্স্ট প্রোগ্রাম। আচ্ছা, এই রানের কথা বললাম, রান কিভাবে করে, আরে এইগুলো আবার কি, এইসব কি রান কি, আমরা কিচ্ছু জানি না, জানার দরকার নেই, আমি আছি কেন, জানানোর জন্য তো আমি আছি। আচ্ছা, এখানে আমরা সিম্পলি কিছু একটা প্রিন্ট করতে চাইতেছি, প্রিন্ট করি। নর্মালি লিখবো কি প্রিন্ট, যেহেতু প্রিন্ট করতে চাচ্ছি তাই লিখবো কি প্রিন্ট। প্রিন্ট লেখার পরে এটা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট, এটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি প্যারেনথিসিস। এখানে আমরা লিখবো যে কোনো কিছু লিখতে পারি, হ্যালো ওয়ার্ল্ড, সরি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। লেখার পরে এখানে লাস্টে গিয়ে একটা সেমিকোলন দিলাম, তারপর এখানে রান বাটন। এই যে দেখো আমার নিচে কিন্তু রান হয়ে গেছে। তার মানে কি, নিচেরটা হচ্ছে আমি যেটা রান করতেছি সেটা হচ্ছে আমার নিচে শো করবে, এই যে নিচে। এটাকে বলে হলো শেল, এটাকে কি বলে, শেল। আর এই যে আমি যেখানে লিখতেছি এটা হচ্ছে আমার কোড এডিটর, এখানে হচ্ছে আমি কোড এডিট করব। আচ্ছা, দেন আমি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। লাইক 2 + 3, এটা কি, এটা অবভিয়াসলি 5 হওয়ার কথা, আমরা এটা রান দেই। আচ্ছা, এটা কিন্তু রান হয়নি, তার মানে কি আমাদের প্রোগ্রামকে বুঝাতে হবে। এখন বোঝানোর জন্য আমরা কি করব, লাইক a = 2, একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবল কি বা এগুলা কাকে বলে, এগুলো আমরা পরবর্তী লেকচারে অবশ্যই আলোচনা করব, কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমরা নর্মালি হচ্ছে প্রিন্ট করতে চাচ্ছি দুইটা যোগফল, হ্যাঁ? তাহলে এখানে আমরা লিখে দিব প্রিন্ট, ব্র্যাকেটে ব্র্যাকেট দিব, ব্র্যাকেটে লিখে দিব কি a + b। কি মনে হচ্ছে, এখন কি প্রিন্ট হবে? হবে? নাটকের মতো মিউজিক দেওয়া দরকার, ধুমতানা না ধুমতানা না না। আচ্ছা, দিয়ে দেখি, এই যে দেখো আমাদের কিন্তু রান করে দিয়েছে 5। 3 আর 2 কে যোগ করলে 5ই হয়, তাই না? তো এইরকম কিভাবে আরো অ্যামেজিং ভাবে পাইথন কোড রান করা যায় সেগুলো আমরা নেক্সট ভিডিওতে শিখবো। আরো নতুন নতুন জিনিস শিখবো, কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, লুপ, ইফ এলস স্টেটমেন্ট, বিভিন্ন জিনিস আমাদের এখনো শেখার বাকি আছে। আমরা যার সাথে আইডিয়াটা সেট আপ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।